أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. وقال رسول الله صلى الله عليه وسلم: من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه أو كما قال عليه الصلاة والسلام. প্রিয় উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে একটি বরকতময় মাস, 12 মাসের মধ্যে সম্মানিত মাস রমজান মাস দান করেছেন। আর রমজানের নাম এই জন্যই কি রমজান নামকরণ করা হয়েছে, রাখা হয়েছে যে রমজান মাস মানুষের কি গুনাহ খাতা জ্বালিয়ে মানুষকে পবিত্র করে, এই জন্য রমজানের নাম রমজান নামকরণ করা হয়েছে। আর আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রমজান দান করেছেন যাতে করে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের ভয় ভীতি খোদাবিরত অর্জন করতে পারি। সূরাতুল বাকারার আলোচ্য আয়াত আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আমি তোমাদের উপর রমজানের রোজাকে ফরজ করেছি। কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেভাবে তোমাদের পূর্ববর্তীদের জন্য আমি কি ফরজ করেছিলাম। কেন আল্লাহ তাআলা রমজানের রোজা আমাদের জন্য ফরজ করলেন? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে আমরা খোদাবিরত অর্জন করতে পারি। প্রিয় উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটি আমলের সাথে তাকওয়ার কথা বলেছেন। আলোচ্য আয়াতে আল্লাহ তাআলা রোজার সাথে বলেছেন। সূরাতুত তাহার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নামাজের সাথে তাকওয়ার কথা বলেছেন। সূরাতুল হজ্জের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কুরবানির সাথে তাকওয়ার কথা বলেছেন। সূরাতুল বাকারার অন্য জায়গায় আল্লাহ তাআলা হজের সাথে তাকওয়ার কথা বলেছেন। আমরা সকলেই জানি যে এই পুরা পৃথিবীকে এবং আল্লাহ রাব্বুল আলামিন আকাশকে সুসজ্জিত করেছেন তারকারাজি দ্বারা। আর কোরআনে কারীম 30 পারা 114 সূরাকে আল্লাহ রাব্বুল আলামিন সুসজ্জিত করেছেন, সাজিয়েছেন তাকওয়া শব্দ দ্বারা। এই জন্য প্রত্যেকটা আমলের মূল হলো কি খোদাবিরত অর্জন করা। একজন মানুষ ঈমানের মাধ্যমে সে আল্লাহ রাব্বুল আলামিনের বিধিবিধানগুলোকে যথাযথভাবে পালন করতে পারে, আর তাকওয়ার মাধ্যমে সে আল্লাহ রাব্বুল আলামিনের নিষিদ্ধকৃত জিনিস, হারামকৃত জিনিস থেকে সে বাঁচতে পারে। এই জন্য রমজানের দ্বারা মূল উদ্দেশ্য হলো খোদাবিরত অর্জন করা। প্রিয় উপস্থিতি, এই রমজানের অনেকটি ফজিলত রয়েছে। এর মধ্যে 1 নম্বর ফজিলত হলো আল্লাহ রাব্বুল আলামিন রোজাদারের জন্য রমজানের শুরু থেকে শেষ পর্যন্ত এই জান্নাতকে সুসজ্জিত করে থাকেন। রমজানের আরেকটি ফজিলত যে আল্লাহ রাব্বুল আলামিন ফরজের মর্যাদাকে 70 গুণ বৃদ্ধি করে দিয়েছেন। কোন ব্যক্তি যদি রমজান মাসে একটি ফরজ আদায় করে, রমজানের বাইরে 70টি ফরজের সমপরিমাণ আল্লাহ রাব্বুল আলামিন তাকে নেকি দান করেন। রমজানের নফলের মর্যাদাকে আল্লাহ রাব্বুল আলামিন বৃদ্ধি করে দিয়েছেন। রমজান মাসে যদি কোনো ব্যক্তি একটি নফল ইবাদত আদায় করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন অন্য সময় তাকে একটি ফরজের সমপরিমাণ নেকি দান করেন। রোজাদারের জন্য সারাদিন ফেরেশতারা কি দোয়ায়ে মাগফিরাত করতে থাকে। রোজাদার ব্যক্তির মুখের দুর্গন্ধ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মেশকের থেকেও কি বেশি। এই জন্য প্রিয় উপস্থিতি, এই রমজান মাসের শুরুতে আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ রহমত নাজিল হতে থাকে। রমজানের মাঝে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বিশেষ মাগফিরাত নাজিল হতে থাকে। রমজানের শেষে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের উপযুক্ত ব্যক্তিদেরকে মুক্তি দিতে থাকে। এই জন্য এই রমজানকে আমাদের কাজে লাগাইতে হবে। রমজান মাসে আমরা কয়েকটি আমল বেশি বেশি করব। 1 নম্বর, যেহেতু কোরআনের কারণে আল্লাহ তাআলা এই রমজানকে নাযিল করেছেন। পবিত্র কোরআনে কারীমে সূরাতুল বাকারায় আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন
হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ তাআলা পবিত্র কোরআনকে নাজিল করেছেন মানুষের হেদায়েতের জন্য। হুদাল লিন্নাস বলেছেন, সূরাতুল বাকারার শুরুতে আল্লাহ তাআলা বলেন হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিনদের হেদায়েতের জন্য এই কোরআনকে আল্লাহ তাআলা নাজিল করেছেন। এই জন্য আমরা রমজান মাসে বেশি বেশি করে কোরআনে কারীমের তেলাওয়াত করব, কোরআনে কারীমের তেলাওয়াত করব। এর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর আরো বিশেষ রহমত নাযিল করবেন। কোরআনে কারীমের এক একটি অক্ষর আমরা তেলাওয়াত করব, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এক একটি অক্ষরের বিনিময়ে 10, আর রমজানে আল্লাহ রাব্বুল আলামিন আরো 70 গুণ বৃদ্ধি করে দেবেন। এই জন্য 1 নম্বর আমল আমরা কি কোরআনে কারীমের তেলাওয়াত করব। 2 নম্বর আমল হলো আমরা তাহাজ্জুদের নামাজ পড়ব, তাহাজ্জুদের মধ্যে আমরা কোরআনে কারীমের তেলাওয়াত করব, তারাবির নামাজ পড়ব, তারাবির নামাজ আমরা 20 রাকাত করব। 3 নম্বর আমল হলো আমরা রমজান মাসে বেশি বেশি দান সদকা করব। 4 নম্বর আমল হলো আমরা রোজাদারকে ইফতার করাবো। যারা এরকম ভাবে কোন রোজাদার ব্যক্তিকে ইফতার করাবে, তার ব্যাপারে হাদিসের মধ্যে ফজিলত এসেছে যে রমজান মাসে একজন রোজাদারকে ইফতার করার কারণে সে রোজা রেখে যে পরিমাণে নেকি পাবে, আল্লাহ রাব্বুল আলামিন যে ইফতার করে তাকে সম পরিমাণ নেকি দান করবে। এই জন্য আমরা কি এই রমজান মাসে কি বেশি বেশি আমরা আরেকজনকে কি ইফতার করাবো, আমাদের সামর্থ্য অনুযায়ী, সাধ্য অনুযায়ী আমরা একজন আরেকজনকে কি ইফতার করাবো। কাউকে পেট ভরে খাবার খাওয়ানো এটা কোনো জরুরি না। কেননা সাহাবায়ে কেরাম রাসূলকে জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, যাদের সামর্থ্য নাই যে সে আরেকজনকে পেট ভরে ইফতার করাবে, আল্লাহ রাসূল বললেন যে সে যদি এক ঢোক পানি পান করায়, একটা খুরমা খেজুর দ্বারা সে ইফতার করায়, তাও আল্লাহ রাব্বুল আলামিন তাকে সে ফজিলত দান করবে। যে ব্যক্তি একজন রোজাদারকে ইফতার করাবে, এর কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে জাহান্নাম থেকে মুক্তি দান করবে। সুবহানাল্লাহ, কত বড় ফজিলতের কথা। রমজান মাসে আমরা কয়েকটা কাজ থেকে বিরত থাকবো। 1 নম্বর হলো কি, কারো আমরা গীবত শিকায়ত করব। গীবত অনেক বড় গুনাহ। হাদিসের মধ্যে এসেছে আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, জিনার থেকেও কি বেশি মারাত্মক গুনাহ হলো গীবত করা। 2 নম্বর হলো আমরা কেউ মিথ্যা কথা বলবো না, কেউ মিথ্যা কথা বলবো না। 3 নম্বর হলো আমরা কারো পরনিন্দা করবো না, চগলখড়ি করবো না, আমাদের সময়কে আমরা অনর্থক নষ্ট করবো না। এবং রমজান মাসে 4টি আমলের কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন যে 2টা আমলকে আমাদের বেশি বেশি করতে হবে। 1 নম্বর হলো আমরা আল্লাহ তাআলার কাছে কালিমা তাইয়্যিবা পড়ব, লা ইলাহা ইল্লাল্লাহ, বেশি বেশি করে কি কালিমার জিকির করব। 2 নম্বর হলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা তওবা ইস্তিগফার করব, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাহ ওয়া নাউযু বিকা মিনান নার। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কি আমরা ইস্তিগফার করব, আমাদের গুনাহ খাতা আমরা মাফ চাইব। এবং রমজান মাসে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শবে কদর দান করেছেন, যে শবে কদর হলো কি 1000 মাস থেকে উত্তম। এজন্য কি সেই জিনিসটাকে আমরা খেয়াল করব, যাতে করে কি আমরা শবে কদরের সেই গুরুত্ব, সেই ফজিলত আমরা অর্জন করতে পারি। রমজান মাসে আমরা ইতিকাফ করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ দশকে ইতিকাফ করেছে। এজন্য কি আমরা ইতিকাফ করব। আর 2টা আমলের কথা রাসূল বলেছেন। একটি হলো যে জাহান্নাম থেকে কি আমরা মুক্তি চাবো, আরেকটি আমল সেটা হলো কি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা জান্নাত চাবো, জান্নাতুল ফিরদাউস চাবো। কেননা জান্নাতুল ফিরদাউস সবচেয়ে ভিআইপি জান্নাত, যে জান্নাতকে আল্লাহ রাব্বুল আলামিন নিজের কুদরতে হাতে দ্বারা সৃষ্টি করেছে। এই জন্য হাদিসের মধ্যে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যখন কি জান্নাত চাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, তখন কি জান্নাতুল ফিরদাউস চাবে। জান্নাতুল ফিরদাউসের স্বাদ হলো আল্লাহ রাব্বুল আলামিনের আরশ আযীম, সাকফুহা আরশুর রহমান। এই জন্য আমরা 4টা আমল এই রমজান মাসে বেশি বেশি করব। একটি হলো আমরা কালিমা পড়ব বেশি বেশি, 2 নম্বর হলো কি আমরা ইস্তিগফার করব, 3 নম্বর হলো কি আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জান্নাতুল ফিরদাউস চাবো, 4 নম্বর হলো আমরা জাহান্নাম থেকে কি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মুক্তি চাবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যে বিষয়গুলো আলোচনা করলাম এর উপর আমল করবার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।